স্টার্ট কর। নমস্কার সকলকে, আমাদের ভারতীয় চারুকলা মন্দিরের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লাইভে রয়েছি। ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে 16তম বার্ষিক চিত্র প্রদর্শনী আমাদের অনুষ্ঠিত হচ্ছে বা প্রদর্শিত হচ্ছে কলকাতা গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালাতে। প্রায় 160 জন চিত্রশিল্পী অংশগ্রহণ করেছেন আমাদের ভারতীয় চারুকলা মন্দিরের এবছর প্রদর্শনীতে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে, শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গ ছাড়া ছত্তিশগড়, ত্রিপুরা, অন্ধ্রপ্রদেশ, আসাম, হায়দ্রাবাদ, বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে চিত্রশিল্পীরা, ভাস্কর্য শিল্পীরা তাদের কাজ তারা দিয়েছে, প্রদর্শিত হচ্ছে। মহাসমারোহে মানে ঘটছে এই মহাযজ্ঞ। প্রথমে আসতে বলবো ভারতীয় চারুকলা মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী রঞ্জিত ঘোষ মহাশয়কে। বাবা একটু, হ্যাঁ, রঞ্জিত ঘোষ মহাশয়কে যদি কিছু বলতে বলবো। ভারতীয় চারুকলা মন্দির একটি সাংস্কৃতিক পরীক্ষা গ্রহণ করে সংস্থা। বাংলার বিভিন্ন প্রান্তে যে আমাদের ছড়িয়ে আছে, যেসব স্কুল আমাদের মাধ্যমে পরীক্ষা দেয়, শুধু বাংলা বলবো না, বাংলার বাইরে বিহার, ছত্তিশগড়, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, ভারতবর্ষের বিভিন্ন প্রভিন্সে আমাদের সেন্টার ছড়িয়ে আছে। প্রত্যেক সেন্টারের সম্মিলিত বাছাই করা ছবি নিয়ে আমরা এই ভারতীয় চারুকলা মন্দিরের বছরে একটি এক্সিবিশন করি। সেই এক্সিবিশন আমরা আজকে তুলে ধরেছি। এখানে যেমন এবছর বাংলার আর বিভিন্ন গ্রামাঞ্চল থেকে যে ছবিগুলো এসেছে সেটা যেমন দেখার মতো, বাংলার বাইরে হায়দ্রাবাদ, ছত্তিশগড়, ব্যাঙ্গালোর তাদেরও ছবি এসেছে, তাদেরও ছবি সত্যি দেখার মতো। আমরা যে পরীক্ষা নিই তার মান কতটা শক্ত হাতে ধরে আছি তার নিদর্শন আমাদের এই এক্সিবিশনের মাধ্যমে। আমাদের যারা শিল্প শিক্ষক তারা তাদের যে দায়িত্বটা সুন্দরভাবে পালন করেন, তার মান যে আমরা সবসময় তাদের উপরে যে দেখি যে তারা ঠিক মতো শেখাচ্ছে কিনা, এবং ছবি দেখলেই আপনারা বুঝতে পারবেন কতটা দায়িত্ব নিয়ে আমরাও যেমন দায়িত্ব নিই, আমাদের শিক্ষক শিক্ষিকাবৃন্দরা ঠিক ততদিক দায়িত্ব নিয়েই এই ছবিগুলো তৈরি করা, শেখা। তারা সুশিক্ষায় শিক্ষিত, সুশিক্ষায় তারা শিক্ষিত, সুশিক্ষা যেমন শিক্ষিত তারা সেইভাবেই এই ছবি আঁকাটা শেখান। সেখান থেকে বাছাই করে এসে এই ছবিগুলোকে এখানে দেওয়া হয়েছে। তাই আপনারা যদি আসেন গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালায়, গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর দুটো ফ্লোরে যে আমাদের মোট দেন 180 থেকে 190টা ছবি আছে, তার মান দেখতে আপনারা বুঝতে পারবেন। এরপরে আরও কিছু বলবেন আমাদের। এবার আমি চলে আসছি ভারতীয় চারুকলা মন্দিরের একদম প্রথম দিক থেকে যিনি রয়েছেন, মানে যে এক্সিবিশনগুলো হতো একদম প্রথম সময়, ধীরে ধীরে চারা গাছ বাড়তে বাড়তে একটা বটবৃক্ষতে পরিণত হচ্ছে। আমি মনীন্দ্রচন্দ্র পাল রয়েছেন, অধ্যক্ষ প্রফেসর সত্যশ্রী মনীন্দ্রচন্দ্র পাল, আমি তাকে কিছু বলতে বলবো। আমি ভারতীয় চারুকলা মন্দিরের থেকে বলছি। এর সঙ্গে আমি 2009 থেকে জড়িয়ে আছি এবং এটাকে আমি আমার পরিবারের মতো ভাবি এবং এদের সঙ্গে এবং তাদের যে শিক্ষক শিক্ষিকা যারা নবীন প্রজন্মের শিল্পী যারা আছে, প্রত্যেকে আমার সঙ্গে একটা সুন্দর ব্যবহার তারা করে বা আমিও তাদের সঙ্গে করে থাকি। কিন্তু তাই নয়, তাদের যে শিল্প চেতনা ক্রমান্বয়ে
বৃদ্ধি পাচ্ছে তাদের যে সেন্টারগুলোর প্রত্যেক শিক্ষিকার প্রচেষ্টার জন্য তারা উন্নতির পথে এগিয়ে যাচ্ছে এবং সেটা আপনারা এসে যদি এক্সিবিশন দেখেন তাহলে বুঝতে পারবেন যে তাদের কাজের মান আমি তো মনে করি আগে থেকে অনেক 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 উন্নত মানে ছবি হয়েছে তাদের অনুসারে এবং সেটা আরও বৃদ্ধি পাবে এবং আমাদের এই ভারতীয় চারুকলা আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে এইটাই ঈশ্বরের কাছে কামনা করি এবং সকলের মঙ্গল কামনা এবং শুভেচ্ছা কামনা করি আমাদের। আমি চলে আসি হিমাংশু দাসের কাছে, একজন চিত্রশিল্পী প্লাস একজন শিক্ষক, কিন্তু প্রশিক্ষণ দিচ্ছেন। নমস্কার, গত 3 বছর ধরে আমি এই ভারতীয় চারুকলা মন্দিরের আন্ডারে রয়েছি এবং এই যে চিত্র প্রদর্শনী যে হচ্ছে এত সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই শ্রী রঞ্জিত দাকে। কেননা শুধু আমি না, আমার অনেক ছাত্রছাত্রীরাও দিয়েছে যারা এই সুযোগটা পেয়েছে। এটা খুব কম মানুষই পায় এবং এখান থেকে আমি অনেক শিক্ষা এবং অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। আশা করি আগামী দিনগুলোতে আমি করব এবং চেষ্টা করব এখানে থাকার, রঞ্জিতার পাশে থাকার। রঞ্জিতা অনেক সুযোগ দেয় আমাদেরকে, অনেক জায়গা করে দিয়েছে। আশা করি পরবর্তীকালেও আমাদের জন্য করে দেবে। আমি বলতে চাই এখানে আপনারা আসুন, সবাই মিলে দেখুন। এই ছোটো বড়ো সবার অনেক ছোটো বাচ্চা থেকে শুরু করে অনেক বড় শিল্পীরা অনেক সুন্দর ছবি এঁকেছে। আপনারা আসুন, এসে দেখে যান। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের সঙ্গে রয়েছে চিরদীপ চট্টোপাধ্যায়, অঙ্কন প্রশিক্ষক এবং চিত্রশিল্পী। এটা ভারতীয় চারুকলা মন্দিরের 16তম বার্ষিক চিত্র প্রদর্শনী। এখানে অনেক স্বনামধন্য এরকম চিত্রশিল্পীদের আঁকা আছে, তেমনি অনেক নবীন প্রজন্মের চিত্রশিল্পী যারা আছেন তাদেরও এখানে অনেক আঁকা আছে। আমি সবাইকে একটু অনুরোধ করবো তারা যেন বেশি একটু যারা এখানে চিত্রশিল্পী যারা আছেন তাদের পাশে একটু দাঁড়ান, তাদের এনকারেজ করুন, তারা আরও বেশি তাদের আঁকা নিয়ে সকলের কাছে ছড়িয়ে দিতে যাতে পারে সেটা আমি সবাইকে অনুরোধ করব। আর আপনাদের যারা আত্মীয় স্বজন আছে বা ছাত্রছাত্রী যারা আছে তাদেরও এখানে নিয়ে আসুন, সবাই এসে তাদের মূল্যবান কমেন্ট এখানে দিন। এই এক্সিবিশানটা ওপরে আর নিচে দুটো তলা মিলিয়েই হচ্ছে। এরকম এক্সিবিশান আরও বেশি করে হোক, চারুকলা মন্দিরের শ্রীবৃদ্ধি কামনা করে এইটুকুই বলি। নমস্কার। আমাদের সঙ্গে রয়েছে শ্রী সুমন ভৌমিক, অঙ্কন প্রশিক্ষক এবং চিত্রশিল্পী। নমস্কার। ভারতীয় চারুকলা মন্দিরের সকলে একটুখানি আগ্রহ 16তম আমাদের চিত্র প্রদর্শনী চলছে, আজ তার 3য় দিন। প্রায় 180টি ছবি আমাদের এখানে প্রদর্শন চলছে। বিভিন্ন রাজ্য থেকে শিল্পীরা তাদের হাতে করা ছবি পাঠিয়েছেন এবং প্রত্যেকেই আসছেন। আমরা আশা করব আগামীকাল আমাদের প্রদর্শনীর শেষ দিন। আপনারা যেখানেই আছেন, যেখান থেকেই লাইভ দেখছেন, আপনারা আসুন, পরিবারকে নিয়ে আমাদের প্রত্যেকের ছবিকে দেখুন। এখানে নবীন থেকে প্রবীণের প্রত্যেকের ছবি আমরা প্রদর্শিত করেছি। আপনাদের কাছে সুযোগ রইল, আগামীকাল বেলা 2টো থেকে আমাদের রাত্রি 8টা অবধি আমাদের এক্সিবিশন চলবে। আমরা ভারতীয় চারুকলা মন্দিরের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি ভিড়টা একটু দেখা। আমাদের সঙ্গে আছে ক্যামেলিয়া রানা। নমস্কার, খুব ভালো লাগছে। আমি এখানে পার্টিসিপেট করেছি, কিন্তু একটা কাজ দেখার মতন অসাধারণ। এত মনোযোগ সহকারে, এত ধৈর্য নিয়ে সমস্ত কাজ করা হয়েছে, এটা সামনে থেকে না দেখলে একদমই বোঝা সম্ভব নয়। তো আজকে তো 3য় দিন, কালকে শেষ দিন। আপনারা সবাই আসুন, দেখুন, মন ভালো করে দেওয়ার মতন একটা কাজ। আচ্ছা, আমি এতক্ষণ যে পূজা হয় ক্যামেরাটা ধরে দেন। হ্যালো এভরিওয়ান, আমি গত 4 বছর ধরে ভারতীয় চারুকলা মন্দিরের এই এক্সিবিশনে পার্টিসিপেট করছি। খুবই ভালো লাগে, আপনারাও আসুন, দেখে যান। কাল লাস্ট ডে, সবাই আসুন। এটি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে ভিড়টা হচ্ছে, শুরু করছি।
আমি আমাদের সকল দর্শনার্থীদের এটুকুই বলবো যে আপনারা আসুন, আমাদের আঁকা দেখুন। আপনারা যদি আসেন তাহলে আমাদের খুব ভালো লাগবে। আমরা মনে করবো যে আমাদের এই যে এত খাটনি অনেক অনেক সার্থক হবে। এবং মানে আমরা আর্টিস্টরা সবাই অনেক পরিশ্রম করে এক একটা আঁকা বানাই। তো আমার মনে হয় যে আপনারা যদি আসেন আমাদেরকে মানে একটু প্রশংসাও করেন তাহলে আমরা মনে করবো যে আমাদের এই খাটনি অনেক সফল, অনেক ভালো লাগবে আমাদের। আর সবচেয়ে বড় কথা, ভারতীয় চারুকলা মন্দির সঙ্গে যুক্ত আছি আমি অনেক বছর ধরে। আমি যদিও ছোটোবেলা থেকে আছি, একটু ব্যাপারটা হচ্ছে এটাই যে এখান থেকে অনেক কিছু শিখেছি, অনেক কিছু আমার শেখার বাকি আছে আরও। তো ধন্যবাদ। আমি এনারা দেখতে এসছেন আমাদের এক্সিবিশন। কেমন লাগছে আপনাদের এক্সিবিশন আমাদের ভারতীয় চারুকলা মন্দিরের? আমাদের যে প্রদর্শনী চলছে আমাদের কলকাতা গভর্নমেন্ট শিল্প প্রদর্শনশালাতে আগামীকাল পর্যন্ত চলবে আমাদের প্রদর্শনী। ঠিক দুপুর 2 থেকে রাত্রি 8টা পর্যন্ত আমাদের প্রদর্শনী চলছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে জনসমাগম, অসংখ্য মানুষ আসছেন। শুধুমাত্র যে কলকাতা থেকে মানুষ দেখতে আসছেন সেটাই না, আমাদের প্রদর্শনী এতটাই সাড়া ফেলেছে যে কলকাতা বাইরে থেকে লোকেরা আসছেন একমাত্র আমাদের ছবি দেখতে। আর গভর্নমেন্ট শিল্প প্রদর্শনশালা শুধুমাত্র একটা তলা নয়, 2টো তলা মিলিয়েই আমাদের এই প্রদর্শনী হচ্ছে। আগামীকাল একদম শেষ দিন, আমরা একদম অন্তিম লগ্নে এসে উপস্থিত হয়েছি। আমরা আপনাদের সকলের অপেক্ষায় আমরা থাকবো। আগামীকাল ঠিক দুপুর 2টোর সময় আমাদের হল ওপেন হয়ে যাবে, রাত্রি 8টা পর্যন্ত চলবে। সকলে আসুন, আমাদের খুব ভালো লাগবে। ধন্যবাদ সকলকে, নমস্কার।